আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শক কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে বরাবরের মতন নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমি। ভিডিওর প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যে যেখান থেকে আমার ভিডিওটি বসে দেখছেন, প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর লাইক শেয়ার দিতে কিন্তু ভুলবেন না। আর বেশি বেশি করে কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুব ভালো লাগে। এই তো আজকে আমি আমার ছাদ বাগানে চলে আসলাম। তো দেখুন কি সুন্দর কিছু টমেটো পেকে আছে, আমি এগুলো পেরে নিচ্ছি। এখন টমেটোর সিজন প্রায় শেষ। ভাগ্যিস আমি এই কয়েকটা গাছ মাত্র রেখে দিয়েছিলাম। আমি আরও অনেকগুলা গাছ উঠিয়ে ফেলে দিয়েছি, তো এই দুই একটা গাছ আমি রেখে দিয়েছিলাম। কে জানতো, যদি জানতাম এরকম করে টমেটো আরও ধরবে তাহলে আমি ওই গাছগুলো না তুলতাম, রেখে দিতাম, তাহলে আরও বেশি বেশি টমেটো পাওয়া যেত গাছ থেকে। তো এই তো এখানে দেখুন দুটো শসা গাছ আমি লাগিয়েছিলাম, তো এটা তো মাশাআল্লাহ মোটামুটি শসা ধরেছে বা ধরতেছে এরকম আর কি। তো কিছু লাউ শাক পেরে নেব আমি আজকে। তো এই তো কয়েকটি আগা কেটে নিয়েছি আমি, এগুলা দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব আমি। এখন বাসায় চলে আসলাম, সব কিছু কেটে কুটে রেডি করে রেখেছি। এখন মাছ ভাজার পালা। তো একটা কড়াইতে তেল দিয়ে আমি পরিমাণ মতন মাছগুলা ভেজে নেব আগে। এক এক করে সবগুলা মাছ দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজতে ভাজতে একটি কথা মনে পড়ে গেল। আজকে কতদিন ধরে পুকুরের জ্যান্ত টাটকা মাছ খাওয়া হয় না। আজকে কয়েক বছর যাবৎ এরকম আর কি। নিজের বাপের বাড়িতেও দুইটা পুকুর আছে, অনেক দিন আগের কথা এটা। যখন গ্রামে থাকতাম আমি, তখন তো আমার বিয়ে হয় নাই। ওইখানে আমি নিজের হাতে মাছ ধরতাম এই পুকুর থেকে। আমি একলা না, আমার আরও চাচাতো বোন, জ্যাঠতো ভাই ওরা ছিল সাথে। তো একসাথে সারিবদ্ধভাবে এই মাছগুলা ধরতাম আমরা একসাথে, বা রান্না করে জোলাপাতি বলে যেটাকে, এরকম করে রান্না করে খাইতাম আর কি। অসুস্থতার কারণে আজ কয়েক বছর আমি আমার বাপের বাড়িতে যেতে পারি না। অনেক মিস করি তাদের। কে জানে, আল্লাহ হয়তো ভালো জানেন আর কবে তাদের সাথে দেখা হয়, আর কবে আমি সুস্থ হতে পারি, গ্রামের বাড়িতে যেতে পারি, সবাইকে দেখতে পারি। যাই হোক, পুকুরে টাটকা মাছ না খেতে পারলেও নিজের হাতে লাগানো সব কিছু শাকসবজি তো ফ্রেশ একবারে খেতে পারছি, এটাই মন ভরে যায়। বাজার থেকে আর কোনো সবজি কিনা লাগে না, হয়তো বা মাঝে মাঝে লাগে, এই টুকটাক আর কি। ছাদে যখন আমি গাছ লাগাই, একটু পরিচর্যা করি, তখন মনটাও একটু ভালো থাকে, সময়টাও একটু যায়, টেনশন মুক্ত থাকে আর কি। তো এই তো গল্প করতে করতে আপনাদের সাথে আমি রান্না প্রায় শেষ পথে চলে এসেছি। এখানে এই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন লাউ শাকটা দিয়ে দিলাম। লাউয়ের ডগা আর পাতা যে কোনো মাছ দিয়ে রান্না করেন না কেন, খেতে খুবই টেস্ট লাগে। আমার কাছে তো ভালোই লাগে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। আমি আজকে রুই মাছ দিয়ে রান্নাটা করছি। পাতা আর আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলা দিয়ে দিলাম, দিয়ে একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রান্না করব আরও 5 মিনিটের মতন। তার মাঝে একটু নেড়ে দিচ্ছি এটাকে। ছাদে গাছের ফলন হওয়াটাও আল্লাহ তাআলার একটি অশেষ রহমত। সবার কিন্তু হয় না এরকম। আল্লাহর রহমতে আমি যখনই যেই গাছ লাগাই, মাশাআল্লাহ অনেক ফলন হয়। এতে আমি অনেক খুশি, বা আমার মা বাবা ভাই বোন সবাই খুশি। বিশেষ করে আমার হাজব্যান্ডও অনেক খুশি হয় যখন আমার আব্বাকে বা আমার স্বামীকে ভিডিও কলে আমি এরকম দেখাই গাছের ফলন। ওরা তো বিশেষ করে অনেক খুশি। এই লাউয়ের ডগা আর পাতা যদি চিংড়ি মাছ দিয়ে রান্না হয়, বিশেষ করে আরও টেস্ট লাগে খেতে। এই তো ছাদ থেকে আমি যে টমেটোগুলো পেড়ে আনছি, এগুলা একটু কেটে নিচ্ছি। একটু সালাদ বানাবো আমি, বিশেষ করে সারাদিন রোজা রেখে ইফতারিতে যে কোনো তরকারির সাথে সালাদ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। নিজের ছাদ বাগানের ধনিয়া পাতা, টমেটো, তারপর শসা, এগুলা দিয়ে সালাদ আলাদাই টেস্ট লাগে খেতে। এগুলোর ঘ্রাণ অন্যরকম লাগে, খুবই ভালো লাগে আমার কাছে।
আপনারা চাইলে বাড়ির আশেপাশে অথবা ছাদে এভাবে গাছ লাগাতে পারেন। নিত্য নতুন তাজা টাটকা সবজি খেতে পারেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।